তো দাদা এলো তপন, তো দাদা এলো, এসছে বাড়িতে, গেছে কই? ভুলে গেছে নাকি আমাকে তুমি আজকে? হ্যাঁ ওয়েট করো, আমি আসছি। কেন তুমি কই যাও? আমি আসছি শোনো, এখন রাস্তায় আছি। রাস্তায় আছো? ও আমাকে আনতে যাবে? যাচ্ছি তো বিয়ে করতে। আর কি, সকাল থেকে বিয়ে করার কত শখ হয়েছে, বলছে আমি বরযাত্রী যাবো, আমি বিয়ে করতে যাব, আমি বরযাত্রী যাব। তো দাদা বলে যাচ্ছে কোর্টে তোমার মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, এখনো পাত্রী পাইনি। বলছে আমি বিয়ে পাস করেছি। এখন আপনি পাস করেননি, আমি বিয়ে ফেলবো। এটা দারুণ বলেছো। মানে মেসোমশাই কত বয়স? মেসোমশাই আমার থেকে ছোট। তাহলে মেসোমশাই কেন বলছো তুমি? আমি মানে বিয়ে এক মানুষ পেয়েছি। ও তাই বললে, মাস্টার মশাই বললে। আচ্ছা, তাহলে মাস্টার মশাই আর কি বলছে, তার মা বলছে আপনি একটা পাত্রী খুঁজে দিন। আমাকে আরেক দাদা বলছে, বাবা কারো পাত্রী খুঁজে দিও না, তাহলে কিন্তু তুই কেস খেয়ে যাবে। মানে পাত্রী আমি খুঁজে দিতে পারি, পাত্রকেও প্রস্তুত থাকতে হবে না? পাত্রকেও প্রস্তুত থাকতে হবে। দাঁড়ান মাংসটা বার করি। এই যে মাংস সে সকাল থেকে এসছে, ধুয়ে টুয়ে রেখেছি, এখনো অবধি রান্নার কোনো নাম গন্ধ নেই। উনি পেঁয়াজ আনতে গিয়ে হারিয়ে গেলেন। এত লাল লাগছে মাংসটা। হ্যাঁ, পেঁয়াজ আনতে গিয়ে পেঁয়াজ হয়ে গেছে। তপন মাংস খাবে বলে দেখুন উনুন ধরিয়ে রেখেছে। এই দেখুন, ছুটির দিনে উনুন ধরিয়ে রেখেছে। বলছে রাতে চেড়ে খাবো, চেড়ে। এই যে এতক্ষণে পেঁয়াজ এসছে বাজার থেকে। আর আমাদের কুটুন বুড়া সে ঘুমিয়ে গেছে, এখানে আবার আলু ভাজা বানাবে। তো চলো রান্না বান্নার জোগাড় যন্ত্র করি। তো আমাদের মাংস কষাকষি শেষ, এবার গরম জল দেবো, তারপর কুকারে 2-3টে সিটি মেরে দেবো। তো এটা দেশি একদম কচি খাসি মাংস, 1.5 কিলো মাংস আছে। এখানে গরম জল বসিয়েছি, যে গামলায় মাংসটা ম্যারিনেট করেছিলাম ওটাতেই। আর এখানে ময়দা নিয়েছি। দেখুন নুনের উপর পিঁপড়ে হাঁটছে, আজকাল নুনেও পিঁপড়ে ধরছে, যাতে নাকি ঘুণ ধরে না, ঘুণ বলছি পিঁপড়ে ধরে না, সেই নুনেই পিঁপড়ে ঘুরছে। দেখুন এখানে নুন আছে, এখানে 2টো ডিম আছে, ওই সাইডটায় তেল আছে, আর এইখানে চিনি আছে। একটা পিঁপড়ে ঘুরছে, ওনাকে এখন মানে উদ্ধার করতে হবে, উদ্ধার কার্যে নামতে হবে আমাকে। তো হ্যাঁ, নুনের ভিতর পিঁপড়ে ঘুরছে। তুই কদিন আগে বলছিলি না বৌদি নুনের ভিতর পিঁপড়ে ঘুরছে? দেখ দেখ দেখ, বাঁচিয়ে দিয়েছি। এখানে থাক, এখানে খা। আজকে আমাদের বিবাহবার্ষিকীর দিনে তোকেও খেতে দিলাম, নুন খা। জলটা গরম হয়ে গেছে, এবার ঢেলে দেবো, কারণ মাংস আমাদের অনেকক্ষণ, প্রায় 8 ঘন্টা ধরে কষেছি। কালকেও আমাদের ঘরে খাসির মাংস হয়েছিল 1.5 কিলো। 2 দিন ধরে পর পর খাসির মাংস চলছে। তার মানে বুঝতে পারছেন যে মানুষের ওয়েটটা কোথায় যাবে। এটা একটা ঘিয়ের ডিব্বা, তো প্রচুর ঘি লেগেছিল, তো গরম জল দিয়ে এখানে ঢেলে দিলাম। বাঙালি মানুষ বুঝতেই পারছেন, কোনো কিছুকেই অপচয় করি না, সব কিছুই আমরা ধুয়ে খাই। তো চলুন গরম জলটা দিয়ে এবার একটু বসি আরামসে। লাচ্ছা পরোটা হবে, সেই সাথে কোল্ড ড্রিঙ্কস আর মাটন, ব্যাস আর কিছুই না। খাসি মাংস আনতে যাবো ভাবলাম, কিন্তু আনতে যাওয়া হলো না। ওই খাসি মাংস বলছি, ইলিশ মাছ, সেটা আর হলো না। চলুন প্রচুর গরম, মোবাইলটা চার্জে বসাই। বলো, আমাদের রান্না বান্না হয়ে গেছে, এখন আমার ঘুম পাচ্ছে। দেখো বাবাকে দেখ, কি ব্যাপার, দেখা হলো? আছো? দেখা হলো, এই তো তোমার সঙ্গে আমার দেখা হলো। সারাদিন বরযাত্রী গেছে, আমি এখনো পৌঁছাইনি তোমার কাছে, আমি এখন বরযাত্রী যাচ্ছি। যাই হোক, এখন পৌঁছালে। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি হ্যাপি হ্যাপি। দেখো দুটো দিয়েছি জিনিস, কিন্তু যন্ত্র। হ্যাপি বার্থডে অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি। মাম্মিকে দাও, আবার ঠিক আবার দাও, ভালো দাও, ভালো দাও। অ্যানিভার্সারিরা কি বলছে? হ্যাপি বার্থডে অ্যানিভার্সারি দাও, হ্যাপি বার্থডে অ্যানিভার্সারি দাও। হ্যাপি বার্থডে অ্যানিভার্সারি।
যাও, 2 যাও। লিটারের কোল্ড ড্রিঙ্কস বার্থডেতে পেয়ে গেছি, এই বার্থডে তো বলছি অ্যানিভার্সারিতে পেয়ে গেছি। আর এই সোনা দানা কিনতে পারিনি বুঝলে তো, নাকের কানের কিছু একটা কিনে নিও, এর মধ্যে বেশি না, 4,500 টাকা আছে। আর ওই টাকাটাও আছে। আগে যেটা দিই সেটা ছেড়ে দাও, ওটা কথা ছেড়ে দাও। জন্মদিনে 14,000 টাকা, আর এখানে কত বললে? 4.5 যা হবে। একটা গল্প আপনাদেরকে বলি। আমাদের ওটাকে কি বলে, বিয়ের বিয়ের ফুলসজ্জার রাতে, তো তখন এনার এত জ্বর এরিন মাকে বলতে দাও, এত জ্বর ছিল তখনও কিন্তু আমাদের ওই রাতে ফুলসজ্জার রাতে আমাকে কিন্তু গিফটও দিতে পারেনি, আমাকে টাকা দিয়েছিল, তারপর ওই টাকা দিয়ে আংটি কেনা হয়েছিল। তোমার এই 14,000 আর 4,500, 500 টাকা কম আছে, 500 টাকা পরে দিয়ে দিই, বুঝতে পারলে? এই টাকা দিয়ে আমি কিছু ব্যাস ব্যাস। এই যে আমার অ্যানিভার্সারি সব থেকে বড় গিফট, এই যে দেখি একটু করে আমার উমা করে দাও। গিফটের উপর গিফট, তোমার শাশুড়ি গিফট দিয়েছে বৌদিকে, এইগুলো হচ্ছে আমার বড় বড় গিফট। আর বৌদি দিয়েছে তোমাকে এই গিফট। এই গিফটগুলো আমি দিয়েছি। এরিন, তোমার বাবা আমাকে বিয়ে করে নিয়েছে, আমার বিয়ে হয়ে গেছে। আমার পুরো জামাই নষ্ট হয়ে যায়, আমি তো আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, পুত্রবতী ভব। না, আর কোনো পুত্র আচ্ছাই না, আচ্ছাই না। আমি পূরণ করেছি, এটা আমি পারবো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা যা গাড়ি করে না। তো চলুন আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া পরোটা সব হয়ে গেছে। সব থেকে বেশি উত্তেজিত দেবে তুমি পয়সা পর, আমি দেবো। বাবার এই বাসনটা পড়লো। মাটন কিন্তু এখান থেকে অনেক খাওয়া হয়ে গেছে, 1.5 কিলো মাটনের ভিতরে 3 জন খাওয়া হয়ে গেছে, এরিন একজন, 4 জন। এই যে পরোটা বানিয়েছি, এই হচ্ছে আজকে আমাদের মেনু, আর কোনো কিছু নেই। সেই সাথে বাইরে বৃষ্টি হচ্ছে, খাওয়া দাওয়া ধাপাস করে ঘুমিয়ে পড়বো। তো চলুন এবার খাবারটা খাওয়া যায়, চলো। এটা মেটে আছে, এটা মনে হয় কেউ খাবে না, এটা আমাকেই খেতে হবে। তো আজকে মনে হচ্ছে মাটনটা ভালোই হয়েছে, মাটনটা দারুণ হয়েছে। মাংসটা খুব ভালো ছিল। তো যাই হোক, অ্যানিভার্সারিতে একটু খাওয়া দাওয়া হলে ভালো হয়। সবাই আপনারা যারা দেখছেন, কালকেও জানেন তো 1.5 কিলো মাংস রান্না হয়েছে, কালকেও আমরা মাংস খেয়েছি। ওই যে আরেকজন ভিডিও করছে, আরেকজন চলে এসো এদিকে এসো, তুমি ভিডিও করো। ও সব থেকে বড় ভিডিওগ্রাফার, দেখুন কেমন সুন্দর সে মোবাইল নিয়ে নিয়েছে। মেটে ছিল, সেই মেটেটা খুঁজছি আমি। কি জানি, চলুন এখন খাওয়া দাওয়া হবে, নিশ্চয়ই খুব জমে যাবে খাওয়া দাওয়া। সবাই আমাদের আশীর্বাদ করবেন যাতে আমরা ভালো থাকি, আপনাদের সঙ্গে আরও অনেক দিন থাকতে পারি এবং অনেক ভিডিও করতে পারি। হ্যাঁ বৌদি বলছে, বৌদি তুমি ভালো আছো? বিরিয়ানি কোথায় খাচ্ছি আমরা, তো মাটন খাচ্ছি। দেখুন আমি কেমন সে ভিডিও করছে, তাই ওর বৌদিমা, ওর বৌদিমা। যাও মাম্মা, বসে যাও ওদিকে। দারুণ, ভালো হয়েছে না? এক্সেলেন্ট এক্সেলেন্ট। কালকের মাংসের থেকে আরো আজকে আরো বেশি ভালো হয়েছে। তপনদের জমে গেছে মনে হচ্ছে। জল বাড়ানো, এটা আমার তো। তবে খাওয়া দাওয়া শুরু হোক। মা আমার অসাধারণ হয়েছে, অসাধারণ। এটার ভিতরে তো ডিম দিয়ে মেখেছি। মাম্মা কেমন হচ্ছে? খেতেই দিলে না, খাবার আগে বল, ভালো হয়েছে। কেমন হয়েছে?
আর বল না কেমন হচ্ছে? দারুণ ওটা কেমন হচ্ছে? খুব ভালো খুব ভালো ভালো হয়েছে? তপন তাড়াতাড়ি আয়। কেমন হয়েছে? আরে বল না কেমন হয়েছে? কিছুতেই বলে না সে, বলে খেয়ে দিয়ে সব খাবার শেষ করবে তারপর বলবে। পরোটার সাথে ভাতও খাবো, যা হয় হবে, দেখা যাবে। যোগা দেখা জায়গা। আজকে ভিডিও এখানে শেষ করছি, আর কথা বলার সময় নেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের খাবারের ভিডিওতে আবার আসবো। বাই বাই। গলেছে এখন মাখনটা। ব্যাস 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 ব্যাস। একে রাখো না, তুই খাবে না? এমনি খাবি না? খাবো না জল খা চলুন টাটা, বাই। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, অনেক অনেক প্রার্থনা করবেন। 17টা বছর পেরিয়ে গেছে, এটা 18 বছরের কালকের থেকে পড়বে। 18টা বছর 180 দিনের সমান মনে হয়েছে আমার কাছে। আমার কাছে কখনোই মনে হয়নি যে 18টা বছর পেরিয়ে গেছে। সত্যি বলছি, এত তাড়াতাড়ি 18টা বছর পার করে ফেলে আমি তো নিজেই ভাবতে পারছি না। মানে 17টা বছর পার করে ফেলেছি, নিজেই ভাবতে পারছি না। এটাকে যখন দেখি না, তখনই আমার মাঝে মাঝে মনে হয় যে এতদিন বিয়ে হয়েছে। ছোটটাকে দেখে মনে হয় যে 4-5 বছর আমার বিয়ে হয়েছে। এইটাকে দেখলেই আমার তখন মনে পড়ে যায় যে আমি দিন দিন বুড়ি হচ্ছি, আমার এত লক্ষণা মেয়ে হয়ে গেছে। তখন মনে হয় যে 17-18 বছর আমার বিয়ে হয়েছে। ঢার করে লম্বা, কলা গাছের মতো লম্বা হয়ে গেছে। বয়স তো তোর জন্য আমার এমনিতেই বেড়ে যাচ্ছে। চলুন, আমার একটা কাজ একটু করে আসছি।